তো বন্ধুরা আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। তোমাদের জন্য একটা বড় অপরচুনিটি, সেটি হচ্ছে অফিস অব দ্য দেবোত্তর ট্রাস্ট বোর্ডের তরফ থেকে একটি নতুন নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে। এখানে তোমাদের গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে। সম্পূর্ণ কিন্তু পার্মানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এবং তোমাদের বলে রাখি, যারা শুধুমাত্র যারা কোচবিহারের বাসিন্দা তারাই যে আবেদন করতে পারবে এরকম কোনো ব্যাপার নেই। 23টা জেলার যে কোনো জেলা থেকেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, প্রত্যেক জেলা থেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং যারা আমার ভিডিও ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে দেখছো তারাও আবেদন করতে পারবে। সম্পূর্ণ বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তার জন্য ভিডিওটাকে কমপ্লিট দেখো, তাহলে তোমরা কমপ্লিট ইনফরমেশন পাবে। ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটা রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রেখো এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও, কারণ এই চ্যানেলে শুধুমাত্র জব নোটিফিকেশন নয়, স্টাডি রিলেটেড ভিডিও কিন্তু তোমরা পাবে। তো তার জন্য অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখতে হবে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের এই পোস্টে আবেদন করতে গেলে তোমাদের এজ যেটি প্রয়োজন 18 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। যদি তোমার 18 থেকে 40 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তুমি আবেদন করতে পারবে। এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন যেটি প্রয়োজন সেটি হচ্ছে মাস্ট হ্যাভ পাসড মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফ্রম এনি গভর্নমেন্ট রিকগনাইজ বোর্ড থেকে। এবং তোমরা 3 নম্বর যেটি পয়েন্টে দেখতে পাচ্ছ, মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ বুঝতে পারছো ভারতীয় নাগরিক হলেই কিন্তু আবেদন করা যাবে। অর্থাৎ যে কোনো জেলা যে কোনো রাজ্য থেকে এখানে কিন্তু তোমরা নির্ভাবনায় কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, এখানে দেখো তোমাদের সিলেকশন প্রসেস কি থাকবে। সিলেকশন প্রসেসের ব্যাপারে তোমাদের বলে রাখি, এখানে কিন্তু সিলেবাস কিন্তু কোনো রকমভাবে কিন্তু জানানো হয়নি। সিলেবাস যদি নোটিফিকেশানে এখনও কিন্তু সিলেবাস দেয়নি। তো সিলেবাস রিলেটেড যখনই কোনো ইনফরমেশান আসবে আমার কাছে আমি তোমাদের ভিডিও করে আমি জানিয়ে দেবো, অথবা তোমরা অফিসিয়াল ওয়েবসাইটেও কিন্তু তোমরা চেক করতে পারো। তো এখানে দেখো তোমাদের রিটেন এক্সামিনেশন হবে, তারপরে তোমাদের ইন্টারভিউ হবে। কল লেটার ফর ইন্টারভিউ উইল বি ইস্যুড 3 ক্যান্ডিডেট এগেনস্ট ইচ ভ্যাকেন্সি, অর্থাৎ এক একটি ভ্যাকেন্সির জন্য কিন্তু 3 জন প্রার্থীকে কিন্তু ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। অর্থাৎ 1:3 রেশিওতে কিন্তু তোমাদের ইন্টারভিউতে ডাকা হবে। ওকে, আচ্ছা, তো এখানে দেখে নাও যে তোমাদের কিভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে। ফর্ম ফিল আপের ব্যাপারটা কিন্তু খুব মনোযোগ দিয়ে শোনো, কারণ যদি কোনো কারণে তোমরা যদি ফর্ম ফিল আপে কোনো রকম কিছু যদি ভুলভ্রান্তি করো তাহলে কিন্তু তোমাদের ডাইরেক্ট কিন্তু এখানে ফর্ম কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। এখানে কিন্তু তোমাদের কোনো রকম আবেদন মূল্য লাগছে না, শুধুমাত্র একটি 5 টাকা শুধু স্ট্যাম্প লাগবে। এই 5 টাকার স্ট্যাম্পটা তোমাদের ইনভলভ যেটি খাম তোমাদের এক্সট্রা দিতে হবে সেখানে কিন্তু লাগিয়ে দিতে হবে। এটি তোমাদের অ্যাডমিট কার্ড হিসাবে কিন্তু তোমাদের ঠিকানায় পাঠাবে। ঠিক আছে, তো এখানে দেখো তোমাদের আবেদন মানে এই ফর্মটা কিভাবে ফিল আপ করবে। তো দেখো এখানে প্রথমে একটি পাসপোর্ট সাইজের 3 মাসের যেন বেশি পুরনো না হয় সেরকম একটি পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দেবে এবং এখানে একটি ক্রস সাইন করে দেবে। ঠিক আছে, তারপরে এখানে কি করতে হবে, তোমার নামটাকে ক্যাপিটালে লিখবে, এখানে তোমাকে ফাদার নেম লিখতে হবে, এখানে তোমাকে ডেট অফ বার্থ দিতে হবে এবং তোমাকে বলছে এজ অ্যাজ অন 1/1/2024, 1/1/2024 হিসাবে তোমার বয়স কত হচ্ছে সেই বয়সটাকে কিন্তু এখানে লিখতে হবে। ঠিক আছে, মনে রাখবে বয়সের ব্যাপারে কিন্তু অনেকে কি করে 36+, 37+, 25+ এরকম বলে লিখে ছেড়ে দেয়। এটি কিন্তু সম্পূর্ণ ভুল। মনে রাখবে এখানে কিন্তু ইয়ার, মান্থ, ডে এই হিসাবে কিন্তু তোমাকে বয়সটা কিন্তু লিখতে হবে। ঠিক আছে, এরপরে হচ্ছে তোমাকে প্রেজেন্ট অ্যাড্রেস আপ টু তোমাকে পিন কোড পর্যন্ত কিন্তু তোমাকে দিতে হবে। মনে রাখো তুমি যদি মানে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি মানে সেম হয় তাহলে জাস্ট এখানে তুমি ডু বলে লিখে দেবে, লিখে দিয়ে ছেড়ে দেবে, আর কিছু করার দরকার নেই। এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের দেখিয়ে দিলাম। এডুকেশন কোয়ালিফিকেশান যেহেতু মাধ্যমিক পাস, তুমি চাইলে তুমি মাধ্যমিক পাস দিতে পারো, তুমি চাইলে তুমি হায়ার কোয়ালিফিকেশানও তুমি দিতে পারো, কোনো অসুবিধা কিন্তু নেই। এখানে যদি তোমার আদার কোনো কোয়ালিফিকেশান যদি থাকে, সেটি কম্পিউটার নলেজ বা অন্যান্য কোনো যোগ্যতা যদি থাকে এক্সট্রা, তো সেটি তুমি এখানে মেনশন করতে পারো।
অভিজ্ঞতা যদি থাকে সেটাকে তোমাকে মেনশন করতে পারো। তারপরে তোমাকে ন্যাশনালিটি ইন্ডিয়ান দিতে হবে, রিলিজিয়ান যে রিলিজিয়ান থেকে বিলং করো সেই রিলিজিয়ান লাগবে। তারপরে তোমাকে আধার নাম্বার, এই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করে দিই, আধার নাম্বার কিন্তু মাস্ট, আধার নাম্বার তোমাকে দিতে হবে। তোমাদের অনেকের প্রশ্ন থাকে যে স্যার আমার আধার কার্ড আমি করতে দিয়েছি এখনও পর্যন্ত আমার হাতে আসেনি, তো সেক্ষেত্রে কি আবেদন করতে পারবো? দেখো অ্যাজ পার নোটিফিকেশান যা মেনশন করা আছে সেগুলো তোমাদের সামনে আমি তুলে ধরছি। সেক্ষেত্রে কিন্তু এখানে মেনশন যেহেতু করা আছে আধার নাম্বার লাগবে, সেহেতু আধার কার্ড ছাড়া কিন্তু তুমি আবেদন করতে পারবে না। এখানে কন্ট্যাক্ট নাম্বার, তোমাকে মোবাইল নাম্বারটা ইনপুট করতে হবে। তারপরে হচ্ছে তোমাকে এখানে সই করতে হবে। এখানে দিয়ে যে ডেটে তুমি আবেদন পাঠাচ্ছ সেই ডেটটাই কিন্তু এখানে মেনশন করবে। মনে রাখো এখানে কিন্তু তোমাকে প্লেসটাও কিন্তু সেই প্লেসটাই কিন্তু দিতে হবে যে প্লেস থেকে তুমি বিলং করছো। তারপরে এখানে তোমাকে সই করতে হবে, এখানে তোমাকে ডেট দেবে, এখানে তোমাকে প্লেস দিতে হবে। ঠিক আছে, তো এখানে তোমার সম্পূর্ণ ফর্ম ফিল আপ কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবং মনে রাখবে সম্পূর্ণ রিলেভেন্ট যেসব ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাকে অ্যাটাচ করতে হবে। কি কি ডকুমেন্টস লাগছে সেই ডকুমেন্টসের ব্যাপারটাও তোমাদের ক্লিয়ার করছি। তো এখানে দেখো, দ্য ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু অ্যাপ্লাই বিফোর দ্য সেক্রেটারি দেবোত্তর ট্রাস্ট বোর্ড কোচবিহার প্রেসক্রাইব ফর্ম। তো এখানে যে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের দেখালাম, এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কোথায় পাবে? তোমাদের আমি সুবিধার জন্য আমি ডেসক্রিপশানে এর পিডিএফ লিঙ্কটা আমি দিয়ে দেবো, বা তোমরা চাইলে ডিস্ট্রিক্ট ওয়েবসাইট থেকেও কিন্তু ডাউনলোড করে নিতে পারো। এখানে বলছে যে ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড এনক্লোজ দ্য সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস, অর্থাৎ প্রত্যেকটা যেসব সার্টিফিকেট আছে সব কিছু কিন্তু তোমাদের সেলফ অ্যাটেস্টেড কিন্তু করতে হবে। এবং তোমাদের মনে রাখবে কোয়ালিফিকেশান, আইডেন্টি, তারপরে এক্সপিরিয়েন্স, 2 পাসপোর্টস ফটো, 2 এনভেলপস, মানে 2টো খাম তোমাকে দিতে হবে, এবং তোমাকে 5 টাকা স্ট্যাম্প লাগাতে হবে। তারপরে হচ্ছে আদার যেসব রিলেভেন্ট ডকুমেন্ট সব কিছু কিন্তু তোমাদের সেলফ অ্যাটেস্টেড করতে হবে। অর্থাৎ বুঝতে পেরে গেছো কী কী তোমাদের ডকুমেন্টসগুলো লাগছে। যেখানে তোমাদের আধার কার্ড, তোমাদের কী কী ডকুমেন্টস লাগছে সেই ব্যাপারটা তোমাদের বলছি। তার আগে তোমাদের বলে দিই যে কত তারিখের মধ্যে তোমাদের লাস্ট ডেট হচ্ছে 18ই মার্চ 2024 হচ্ছে তোমাদের লাস্ট ডেট। দুপুর 3টের মধ্যে কিন্তু আবেদনপত্র তোমাকে পৌঁছতে হবে। যে ঠিকানাটা সেই ঠিকানাটা তোমাদের অলরেডি বলে দিলাম, দেবোত্তর ট্রাস্ট বোর্ড কোচবিহার, এই ঠিকানায়। ঠিক আছে, তো এখানে দেখো তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে সেই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করি। তো ডকুমেন্টস হিসাবে যেটি লাগবে সেটি হচ্ছে তোমাদের কাস্ট সার্টিফিকেট লাগবে, তারপরে হচ্ছে আইডেন্টি প্রুফ লাগবে, আইডেন্টি প্রুফ হিসাবে তোমাদের আধার লাগবে। ঠিক আছে, আধার কার্ড লাগবে। তারপরে হচ্ছে তোমাদের লাগবে হচ্ছে এডুকেশান কোয়ালিফিকেশান সার্টিফিকেট লাগবে। তারপরে তোমার লাগবে হচ্ছে যে ডেট অফ বার্থের সার্টিফিকেট। তুমি যদি ডেট অফ বার্থের সার্টিফিকেট যদি না থাকে তাহলে তুমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের সার্টিফিকেটও তুমি দিতে পারো, কোনো অসুবিধা কিন্তু হবে না। তো এই সব তোমাদের সার্টিফিকেটগুলো কিন্তু তোমাদের সম্পূর্ণ সেলফ অ্যাটেস্টেড করে রেডি রাখতে হবে। মনে রাখবে এগুলো কিন্তু যদি কোনো কারণে স্কিপ করে যাও বা কোনো রকমভাবে দিতে যদি জমা করতে ভুলে যাও তাহলে কিন্তু তোমাদের মানে এই ফর্ম কিন্তু বাতিল হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে এটি কিন্তু সম্পূর্ণ গ্রুপ ডির মধ্যে পড়ছে, এবং তোমাদের যে পোস্টটি সেটি হচ্ছে পূজারি কাম ভোগপাচক, অর্থাৎ যারা মন্দিরে রান্না করে সেই গ্রুপ ডি পূজারি কাম ভোগপাচক পদে তোমাদের নিয়োগ হচ্ছে। এখানে তোমাদের এই হিন্দু টেম্পলে তোমাদের কাজ করার অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে ওরসিপ পূজারি হিসাবে, এবং তোমাদের এখানে ডিজারেবল মানে অগ্রাধিকার দেওয়া হবে যদি তোমার সংস্কৃত ব্যাপারে যদি নলেজ থাকে। এবং তোমাদের দ্বিতীয় যে জায়গাটায় বলছে সেটি হচ্ছে গুড নলেজ অফ পূজা প্রসেস ডিফারেন্ট অফ দ্য গড গডেসের, এই ব্যাপারে যদি তোমার পূজা প্রসেস মানে পূজা পদ্ধতি সম্পর্কে যদি তোমার জ্ঞান থাকে তাহলে তুমি ডিজারেবল মানে অগ্রাধিকার পেয়ে যাবে। এখানে তোমাদের টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি হচ্ছে 7টি মতো ভ্যাকেন্সিতে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। ঠিক আছে, তো যারা যারা আবেদন করবে তারা চেষ্টা করবে নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু আবেদন করার, কারণ এটি কিন্তু কোনো রকম কিন্তু কন্ট্রাকচুয়াল কিন্তু জব নয়, সম্পূর্ণ দেখতে পাচ্ছ যে পার্মানেন্ট বেসিসে কিন্তু তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। যারা যারা আবেদন করতে চাও তারা অবশ্যই কিন্তু আবেদন করতে পারো। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, কারণ আমার ভিডিওর মাধ্যমে আমি প্রয়াস করি যে সব ধরনের চাকরির ইনফরমেশন তোমাদের কাছে প্রোভাইড করার। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করে রাখবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো আজকের মতো এইটুকুই, টাটা।